এবার বাংলাতে ভোট হতে চলেছে বিহার মডেলে, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এবারের নির্বাচন বাংলার অন্যতম শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হতে চলেছে। তার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গোটা নির্বাচন হবে ওয়েবকাস্টিং মারফত, এবং সেই ওয়েবকাস্টিং মনিটরিং হবে 3 স্তরীয় ভিত্তিতে বা ত্রিস্তরীয় যে ভাগ, সেই ভাগে। এই 3টে স্তর হলো ডিইও, সিইও এবং ইসিআই, মানে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, চিফ ইলেকটোরাল অফিসার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রত্যেকটি ভোটের বুথে ভিতর এবং বাইরে লাগানো থাকবে সিসিটিভি, মানে বুথগুলোতে প্রত্যেকটি বুথে ভেতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। সেই সিসিটিভি মনিটরিং করবেন ডিইও, সিইও ও ইসিআই। প্রায় 80,000 ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা। প্রত্যেকটি বুথে বাইরের এবং ভেতরের মিলিয়ে 2টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। যে সমস্ত বুথগুলি আয়তনে বড়, সেখানে 360 ডিগ্রি ক্যামেরা লাগানো থাকবে। প্রত্যেক জেলাতে চালু করা হচ্ছে স্পেশাল কন্ট্রোল রুম, যেখান থেকে মনিটরিং করবেন 2 জন করে মাইক্রো অবজারভাররা। মোট মিলিয়ে প্রায় 2 লক্ষ সিসি ক্যামেরা ব্যবহার করা হতে চলেছে নির্বাচন মনিটরিং করার জন্য, যার জন্য করা হবে প্রায় 660টি স্ক্রিন এবং 2352 জন মাইক্রো অবজারভার থাকবেন সিসিটিভি স্ক্রিন মনিটরিং করার জন্য। নিরাপত্তার জন্য বিশেষ টিম তৈরি করা হয়েছে। নির্বাচনের সময় যে কোনো বেআইনি কার্যকলাপ রোধ করার জন্য ফ্লাইং স্কোয়াড টিম তৈরি করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি কোনো বুথে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট ব্যাহত হয় তাহলে সেই সব বুথে আবার রিপোলিং হবে, মানে রিপোলিং করা হবে, পুনরায় ভোট হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং হিসেবে বলা হয়েছে, একসঙ্গে ভোটিং রুমের ভেতরে একাধিক মানুষের প্রবেশ করা কখনোই সম্ভব নয় বা সেটা যাবে না। যদি একসঙ্গে 4 জনের বেশি ভোট কেন্দ্রে প্রবেশ করেন তাহলে এআই নির্মিত সিসি ক্যামেরা পপ আপ করবে, তৎক্ষণাৎ সেখানে সিকিউরিটি ফোর্স পাঠানো হবে। অন্যদিকে ভোট কেন্দ্রের বাইরে কোন গ্রামে বা ভোট কেন্দ্রে আসার কোন রাস্তায় বা কোনো জায়গায় যদি ভোটারদের আটকে তাদের সঙ্গে রিগিং করা হয় তাহলে সেই সমস্ত কেন্দ্রগুলিতেও রিপোলিং হবে বলে জানানো হয়েছে। সিইও মনোজ আগরওয়াল এ বিষয়ে কি জানিয়েছেন, শুনে নিন। জাস্ট আমি স্টার্ট করছি, যেটা আছে আজকে শুধু একটাই বিষয়বস্তু আছে আমাদের, ওয়েবকাস্টিং। কমিশন মধ্যে এক গাদা ইনিশিয়েটিভ আছে, নন ফোর্স মাল্টিপ্লায়ার বলা যায়। নন ফোর্স মাল্টিপ্লায়ার উইদাউট ফোর্স যেটা আছে, অনেক জিনিস ইনফরমেশন আছে, আর আমরা কিরকম স্বচ্ছ ইলেকশন করতে পারি, ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল পোল করতে পারি, উইদাউট এনি রিগিং, উইদাউট এনি ছাপ্পা ভোট, উইদাউট এনিথিং। ওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে ওয়েবকাস্টিং। অনেক দিন থেকে ওয়েবকাস্টিং চলছে, কিন্তু এবার কমিশন যেটা আছে বিশেষ উদ্যোগ নিয়েছে আর সব স্টেটকে বলেছে কি ওয়েবকাস্টিং নিয়ে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আর ওয়েবকাস্টিং যেটা হচ্ছে মনিটরিং হবে এট দ্য লেভেল অফ আরও, এট দ্য লেভেল অফ ডিও, এট দ্য লেভেল অফ সিও অ্যান্ড এট দ্য লেভেল অফ ইসিআই অলসো। যে লিঙ্ক থাকবে ইসিআই থাকবে, ইসিআই ডেডিকেটেড টিম থাকবে একবার, আর ইসিআই भी ওটা মনিটরিং করবেন। আর কিছু সময় ওখানে ফুল কমিশনও থাকবে या ইন্ডিভিজুয়াল কমিশন মেম্বারও থাকবেন। হতে পারে মাঝখানে যে আছেন সিসি সাহেব আর ইসি যে আছেন ওরা হতে পারে কনসার্ন প্রিসাইডিং অফিসারকে ফোন করতে পারেন, সেক্টর ম্যাজিস্ট্রেটকে ফোন করতে পারেন, যাকে করতে পারেন। এটা বিহার ইলেকশন ওরা করেছিলেন, কারেন্ট ইলেকশন भी 5টা স্টেটে যেখানে হচ্ছে। ইলেকশন অফিসারদের উপরেও নিয়ে আসা হয়েছে একাধিক নিয়ম। যদি কোনো ইলেকশন অফিসার নিয়ম মাফিক কাজ না করেন তাহলে তার 6 মাসের জেল এবং জরিমানা 2 একসঙ্গে হতে পারে। এবং কোনো সরকারি কর্মচারী যদি রিগিং করা বা ভোট প্রণালীকে অস্বস্তিতে ফেলে তাহলে তার 3 থেকে 5 বছরের জেল এবং জরিমানা হতে পারে। নির্বাচন কমিশন বলছে, নিউটনের 3য় সূত্রের মতো এই বছর প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। ওয়াকিবহাল মহল মনে করছে যে সমস্ত জায়গায় নির্বাচনী ক্ষেত্রে ভূত শ্যাম রিগিং বা ছাপ্পার মতন ঘটনা ঘটবে, সেই সমস্ত মানে বুথে রিগিং বা ছাপ্পার মতন ঘটনা ঘটবে, সেখানে আবার ভোট ঘোষণা হতে পারে। সিইও মনোজ আগরওয়াল কি বলেছেন এ বিষয়ে, শুনে নিন। নির্বাচনের সময় প্রতিবারই বলা হয় পিস মানে ফেয়ার ইলেকশন হবে, কিন্তু তারপরেও দেখা যায় বিভিন্ন জায়গায় গন্ডগোল, বিভিন্ন বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের অ্যাক্টিভিটি কি?
সেটা জন্য তো অ্যাক্টিভিটি আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি করবো ভাই আমরা ঘুমিয়ে যাই না, এটা হবে ওইরকমই হবে। আমরা তো প্রস্তুতি নিচ্ছি, আমরা চেষ্টা করছি, আমরা যেটা করতে পারি সব করবো। আর রিপোর্ট এসছে না, এটা দেখুন আমি 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 পড়ে নিই রিপোর্ট কি আছে। 29 লোক অ্যারেস্ট হয়েছেন, 6টা কেস হয়েছে, 6টার মধ্যে 4টা। আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। এবার বাংলাতে ভোট হতে চলেছে একেবারে বিহার মডেলে, এমনটাই কিন্তু জানাচ্ছেন নির্বাচন কমিশন। যেভাবে ঠিক বিহারে ভোট হয়েছে, এই যে শেষ নির্বাচন বিহার নির্বাচন হলো, সেই মডেলকে ফলো করেই এবার বাংলায় ভোট হবে, এমনটা কিন্তু কমিশন জানিয়েছে। এবং তার জন্য যে একাধিক পদক্ষেপ, সেই পদক্ষেপও নিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন। বিহার মডেলের ভোটের অন্যতম যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়েবকাস্টিং। এবারে গোটা রাজ্য জুড়ে ভোট হবে ওয়েবকাস্টিংয়ের বলা চলে একবারে নজরের তলায় রেখে, এবং প্রত্যেকটি ভোটের বুথে কিন্তু লাগানো থাকবে সিসিটিভি ক্যামেরা। যেটা জানানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যে ওয়েবকাস্টিং যেটা হবে সেটা হবে ত্রিস্তরীয় স্তরে, এবং সেখানে সেই ত্রিস্তরীয় স্তরটা হচ্ছে ডিইও, সিইও এবং ইসিআই। এবং প্রত্যেকটি ভোটের বুথে তার বুথের ভেতরে এবং বাইরে একটি করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। সেই সিসিটিভি মনিটরিং করবেন হচ্ছে যে ডিইও, সিইও, ইসিআই সব মহল থেকে সেগুলি মনিটরিং হবে। প্রায় 80,000 ভোটের যে বুথ হচ্ছে, সেই বুথের ভেতরে কিন্তু সিসি ক্যামেরা, প্রত্যেক বুথের ভেতরে এবং বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এবং সমস্ত বুথ, যে বুথগুলি একটু আয়তনে বড়, সেই সমস্ত বুথের মধ্যে কিন্তু বলা চলে যে 2টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। মানে একটি সিসিটিভি ক্যামেরা যেটা বুথের বাইরে থাকবে, এবং তারপরে পরবর্তীতে বুথের ভেতরেও কিন্তু যদি তার বুথের আকৃতি বড় হয়, সেখানে 2টি করে সিসিটিভি ক্যামেরা লাগানো হতে পারে। এবং যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলি, ভোটের বুথগুলি হচ্ছে যে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হবে, সেই সমস্ত জায়গায় আরও বেশি সংখ্যক সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এবং শুধু সিসিটিভি ক্যামেরা নয়, 360 ডিগ্রি ক্যামেরা, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এমন ক্যামেরাও কিন্তু ব্যবহার করছে নির্বাচন কমিশন। এই যে বলা এটা বলা যেতে পারে যে নির্বাচন কমিশন যে 80,000 বুথ রয়েছে, এই 80,000 বুথে প্রায় 2 লক্ষর বেশি কিন্তু সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হচ্ছে গোটা রাজ্য মিলিয়ে। এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলি যে মনিটরিং হবে, সেই মনিটরিংগুলি হবে কিন্তু জেলা স্তরে মনিটরিং হবে এসডিও, বিডিও অফিসগুলিতে। সেখানে কিন্তু স্পেশাল কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে, এবং সিসিটিভি স্ক্রিন প্রাথমিকভাবে মনিটরিং করবেন মাইক্রো অবজারভাররা। প্রত্যেকটি বুথকে ভিত্তিক 2জন করে মাইক্রো অবজারভার থাকবেন, যারা কিন্তু সিসি ক্যামেরা স্ক্রিনগুলি মনিটরিং করবেন। মোট 2352 জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে কিন্তু এই কাজের জন্যে, এবং প্রায় 660খানা সিসিটিভি স্ক্রিন লাগানো হচ্ছে গোটা রাজ্য জুড়ে, যেটা কিন্তু একেবারে স্ক্রিনিং চলবে ভোট চলাকালীন, অর্থাৎ মক পোলিং থেকে শুরু করে ভোট শেষ হওয়ার সময় পর্যন্ত পুরো সময়টাতেই কিন্তু এই সিসি ক্যামেরা দিয়ে একেবারে নজরদারি, সেই নজরদারি চলবে। এবং নিরাপত্তার জন্যও কিন্তু একটা বিশেষ টিম তৈরি করা হচ্ছে। যে কোনো রকম যে বেআইনি কোনো কার্যকলাপ, সেই বেআইনি কার্যকলাপ কিন্তু রোখার জন্য কিন্তু একটা ফ্লাইং স্কোয়াড টিম তৈরি করেছে নির্বাচন কমিশন। যে ফ্লাইং স্কোয়াড টিম কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, এবং নির্বাচন কমিশন বা সিইও দপ্তর সেখানে যদি কোনো জায়গায় কোনো গণ্ডগোলের তারা সংকেত পায়, সেই সমস্ত জায়গায় ফ্লাইং স্কোয়াড টিমকে পাঠিয়ে দেওয়া হবে। গোটা রাজ্যভিত্তিক এই টিম তৈরি করে রাখা হয়েছে। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা নির্বাচন কমিশন তারা দাবি করছে, এত বছর বাংলা জুড়ে যেভাবে ভোট হয়ে এসেছে, তার সেই যে চেনা দৃশ্য, সেই চেনা দৃশ্য কিন্তু এবারে একবারেই দেখা যাবে না। কারণ এই বছর কিন্তু একবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এমনটা কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন। এবং সেই কারণে কিন্তু একাধিক যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং যে সিসি ক্যামেরাগুলি ব্যবহার করা হবে, সেগুলি কিন্তু বিশেষ এআই টেকনোলজি নির্মিত থাকবে। যদি কোনো ভোটের বুথের ভেতরে 4 জনের বেশি ভোটার প্রবেশ করেন,
বা কোনো গ্যাদারিং দেখা যায়, তাহলে কিন্তু যে সিসি ক্যামেরাগুলি রয়েছে তার যে এআই টেকনোলজি রয়েছে সেগুলো কিন্তু পপ আপ করতে শুরু করবে, নোটিফিকেশান পাঠাতে শুরু করবে নির্বাচন কমিশন দপ্তরে। সেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাওয়া মারফত কিন্তু তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু নির্বাচন কমিশন, এমনটাই জানানো হয়েছে। এবং ইলেকশন কমিশন তারা আরও জানাচ্ছেন যে যে সমস্ত যদি কোথাও বুথ জ্যাম বা বুথ দখল করে ছাপ্পা দেওয়ার চেষ্টা চলে, সেই সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কিন্তু আবারও রিপোলিং করা হবে। কোথাও গিয়ে দাঁড়িয়ে যদি সিসিটিভি ক্যামেরা আধ ঘন্টার বেশি বন্ধ দেখতে পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় আবারও রিপোলিং করা হবে। এবং শুধু এখানেই শেষ নয়, নির্বাচন কমিশন আরও জানিয়ে দিয়েছে যে যারা যারা ভোটার রয়েছেন, এরকম যদি কোনো ঘটনা ঘটে যে কোনো ভোটার তারা গ্রামের মধ্যে রয়েছেন, গ্রাম থেকে ভোট দিতে আসবেন, কোনো রাস্তার মোড়ে তাদেরকে আটকানো হলো বা গ্রাম থেকে তাদেরকে ভোট দিতে আসা হচ্ছে না, এরকম খবরও যদি পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু রিপোলিং করার একটা সেই চান্সেস কিন্তু তৈরি করা হচ্ছে বা রিপোলিং করা হবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একেবারে সাফ জানিয়ে দিয়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।